সারা দেশে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তায় ব্যক্তিগত গাড়ির চাপ বেশি। তৈরি পোশাক কারখানা খোলা থাকায় শিল্পাঞ্চল এলাকায় লোক সমাগম বেড়েছে। রাজধানীর সড়কের মোড়ে মোড়ে যানবাহন থামিয়ে চেক করছে পুলিশ। তবে সড়কে রিকশা চলছে আগের দিনের চেয়ে বেশি। আজ ব্যাংক, শিল্প কারখানা খোলা রয়েছে, এজন্য লোক সমাগমও বেশি। রাজশাহী নগরীতে নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। যানবাহন চলাচল বন্ধ থাকলেও অন্যান্য দিনের চেয়ে রিকশা চলাচল করছে অনেক কম। লকডাউন বাস্তবায়নে রংপুর নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ ব্যাংক খোলা, তাই খুলনার সড়কগুলোতে জনসাধারণের চলাচল আগের দিনের চেয়ে বেশি। ময়মনসিংহে লকডাউনে বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ। তবে ওষুধের দোকান খোলা ও জরুরি সেবা ও পণ্যবাহী গাড়ি চলাচল করেছে আগের দিনের মতোই। মানিকগঞ্জে সর্বাত্মক লকডাউনে সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। মহাসড়কে যানবাহন চলাচল করছে না। এদিকে ফরিদপুরে দোকানপাট ও যাত্রীবাহী পরিবহনগুলো বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ প্রশাসনের পক্ষ হতে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। জয়পুরহাট জেলাতেও লকডাউনের দ্বিতীয় দিনে কড়াকড়িভাবে পালিত হচ্ছে। দর্শক, রাজধানীর লকডাউনের খবর জানাতে নগরীর বিভিন্ন স্থানে রয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি স্পেশাল করেসপন্ডেন্ট আশিকুর রহমানের কাছে। তিনি রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি শাহবাগ মোড় এলাকায়। আশিক, রাজধানীর লকডাউন চিত্র কেমন দেখছেন? আমি আসলে শাহবাগ থেকে একটু আগে আমি শাহবাগে ছিলাম। শাহবাগ থেকে এখন এদিকটাতে লকডাউনের চিত্র দেখতে দেখতে মগবাজার এলাকায় এসেছি। তো আমি যেটা বলবো যে গতকাল আমরা লকডাউনের যে চিত্র আমরা লক্ষ্য করেছি, সেই তুলনায় আজকে কিন্তু চিত্রটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে রাস্তায় প্রচুর মানুষ নেমেছে এবং রিক্সা প্রচুর দেখা যাচ্ছে। এত সংখ্যক রিক্সা, এত সংখ্যক মানুষ, এগুলো আসলে নিয়ন্ত্রণ করা এখন অনেকটা কঠিন হয়ে পড়েছে। তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন অভিযান চালাচ্ছেন বিভিন্ন জায়গায়, তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এত সংখ্যক মানুষকে নিয়ন্ত্রণ করা সত্যিকার অর্থে কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ গতকাল আমরা যে চিত্র লক্ষ্য করেছি, আজকে লকডাউনে সেই চিত্রের অনেক অবনতি হয়েছে এবং এটা যদি ধারাবাহিকভাবে অবনতির দিকে যায়, তো সামনের দিনগুলোতে পরিস্থিতি কী দাঁড়ায় এটা নিয়ে একটা প্রশ্ন রয়ে গেছে। মূল সড়কে এক ধরনের চিত্র লক্ষ্য করা যাচ্ছে, লকডাউনের একটা রেশ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আপনি যখনই অলিতে গলিতে চলে যাবেন, পাড়া মহল্লার ভিতরে ঢুকবেন, তখনই আপনি দেখবেন ভিন্ন চিত্র। সেখানে বাজার কেন্দ্রিক কিংবা ফুটপাতে যে দোকানগুলো বসেছে, সেই দোকান কেন্দ্রিক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মানুষ যারা বের হয়েছেন, তারা দুই দিক থেকে সচেতন নয়। অনেকেই আছে মাস্ক সবসময় পরছেন না, আবার অনেকেই আছে যেখানটাতে ভিড় সেখানটাতে গিয়ে তারা জটলা করছেন, যেটা করোনা বিস্তারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয়। এবং যাদের সাথেই কথা বলা যাচ্ছে, সবাই কিন্তু যে যার মতো করে যুক্তি দেখাচ্ছেন। অনেকেরই প্রয়োজন রয়েছে বাইরে বের হওয়ার জন্য, কিন্তু সবার যে প্রয়োজন রয়েছে ব্যাপারটা তা না। অনেকে আসলে বাসায় বন্দি মনে করছেন যে তিনি বন্দি আছেন, যে কারণে তিনি বাসার বাইরে বের হয়ে ঘুরছেন কিংবা আড্ডা দিচ্ছেন। এই ধরনের মানুষও কিন্তু আমরা প্রচুর পাচ্ছি। তো সব মিলে মানুষের সচেতনতা নেই। মানুষের সচেতনতা কেন নেই, সেটার একটা কারণ হতে পারে, প্রথমবার করোনাকে মানুষ যেভাবে ভয় পেয়েছিল, এবার কিন্তু মানুষের মধ্যে সেই ভয় নেই। এত যে মানুষ মারা যাচ্ছে, তারপরও মানুষের কেন যেন খুব একটা বিকার নেই। সবাই বলছেন তার প্রয়োজনেই তারা বের হচ্ছেন। তো এই ছিল লকডাউনের দ্বিতীয় দিনের চিত্র, এখানকার চিত্র। আশিক, সাথেই থাকুন। এখন যাচ্ছি বিশেষ প্রতিনিধি আরিফুর রহমানের কাছে, যিনি আছেন কারওয়ান বাজার এলাকায়। আরিফ, রাজধানীর বৃহত্তম কাঁচা বাজার কারওয়ান বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? রোমানা, আপনি যেমনটি বললেন যে আসলে সার্বিক যে পরিস্থিতি রয়েছে, তার আমি কিছু অংশ এখন বলবো। আপনি এরই মধ্যে সংবাদে বলেছেন সারা দেশের পরিস্থিতি। আমাদের সহকর্মী আশিকুর রহমান চৌধুরী এরই মধ্যে বলেছে রাস্তায় প্রচুর গাড়ি রয়েছে এবং অনেকে বের হচ্ছে, কিন্তু তাদের স্ট্রং কোনো রিজন নেই, তারপরে ঘর থেকে বের হচ্ছে। তো কারওয়ান বাজার চিত্র আমি যদি বলি, তো একই রকম।
প্রচুর মানুষ এখানে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, অধিকাংশ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার অর্থাৎ মুখে মাস্ক পরা, একটা সোশ্যাল ডিস্টেন্সের যে বিষয়টি সেভাবে মানা হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার কথা বলা হচ্ছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা অনেক সড়কে দেখেছি যে গাড়ি থামানো, মানুষকে সচেতন করা, মাস্ক না পরার জন্য জরিমানা করা, ম্যাজিস্ট্রেটের অভিযান আমরা দেখেছি। কিন্তু কাউরান বাজার আমি বেশ কিছুক্ষণ ঘুরে দেখেছি এবং কোথাও কোনো পুলিশের উপস্থিতি কিন্তু আমি দেখিনি, এবং এখানে কিন্তু কোনো ধরনের কোনো ভ্রাম্যমাণ আদালতের কোনো কার্যক্রম নেই। এবং এই বাজারে আসা অনেক মানুষের সাথে আমি কথা বলেছি, আসলে মানুষের এক ধরনের উদাসীনতা আমি লক্ষ্য করেছি। অর্থাৎ ছোট ছোট পণ্য যেটা না কিনলেও চলে, মানুষ বাসা থেকে বের হওয়ার জন্য এই ছোট ছোট পণ্য কিনছে এবং বাসার দিকে রওনা দিচ্ছে। কিন্তু তাদের মধ্যে যদি এক ধরনের সচেতনতা থাকতো যে এই ছোট পণ্য না কিনে, অর্থাৎ আমরা যে কিনছি এবং বাসায় যদি কোনো কারণে এভাবে আমরা বাসার মধ্যে যাই, কোনো কারণে আমাদের শরীরে ভাইরাস থাকে, সে ভাইরাসটা আরো পরিবারের অনেক মানুষকে আক্রান্ত করবে। এই ধরনের সচেতনতা কিন্তু অনেক মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া কারওয়ান বাজার এবং আশেপাশের এলাকার কথাও যদি আমরা বলি, ও রাজধানীর অন্যান্য এলাকার মতো এই এলাকাতেও কিন্তু প্রচুর যানজট। অর্থাৎ কারওয়ান বাজার অন্যান্য দিনে যেরকম মানে একটা জট দেখা যায়, এখানে আসলেও কিন্তু মানুষের মধ্যে সেই জট লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সচেতন হবার একটা বড় একটা অভাব আমি লক্ষ্য করেছি। তো এই ছিল রোমানা। আরিফ, আপনিও আমাদের সাথেই থাকুন। এবার যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমনের কাছে, যিনি আছেন রাজধানীর উত্তর সিটির মিরপুর এলাকায়। তামজিদ, আপনি তো একটি গার্মেন্টের সামনে আছেন, তো সেখানকার কর্মপরিবেশ কেমন দেখছেন? রুমানা, আমি যে গার্মেন্টসের সামনে আছি এখানে বেশ কয়েক অর্থাৎ রাজধানী ঢাকার অভ্যন্তরে যেসব গার্মেন্টস রয়েছে সেগুলো ঘুরে দেখেছি। সেগুলোতে আমরা যেটি লক্ষ্য করেছি যে নিয়মতান্ত্রিকভাবে সরকারি নির্দেশনা মেনেই গার্মেন্টসগুলোতে আসলে যে গার্মেন্টস কর্মীরা আছেন তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ যতটুকু দূরত্ব রাখা সম্ভব সেটি দূরত্ব বজায় রেখেই তারা কর্মপরিবেশ তৈরি করে দিয়েছেন। এবং এই গার্মেন্টস কর্মী যারা আছেন তারা কিন্তু সেই সকাল 9টার মধ্যেই গার্মেন্টসে প্রবেশ করেছেন এবং বিকাল 5টা পর্যন্ত তারা কাজ করবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তো আমরা যেটি দেখতে পেয়েছি, গার্মেন্টসগুলোর সামনে কর্মপরিবেশ রয়েছে, স্যানিটাইজেশন করা হচ্ছে। যারা প্রবেশ করছেন তাদেরকে হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে এবং তাদের তাপমাত্রা মাপা হচ্ছে এবং সেই তাপমাত্রা সঠিক থাকলে তারপরে গার্মেন্টসে প্রবেশ করানো হচ্ছে। তবে গার্মেন্টসের এলাকায় যেটি এসে দেখলাম যে আমরা যে সংবাদকর্মী তারা যে এই সংবাদটি ভালো মতো পৌঁছে দিব, প্রপার সংবাদ দিব, সেটির জন্য যে গার্মেন্টসের প্রবেশ করার বিষয় নিয়মবিধি মেনে, সেটির ক্ষেত্রেও তাদের কেমন জানি একটি উদাসীনতা, অর্থাৎ তারা ভেতরে প্রবেশ করতে দেননি। তাদের কর্তৃপক্ষের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে চাইছেন না যে সংবাদকর্মীরা ভিতরে যাক। এটি কেন সেটি আসলে আমরা বুঝতে পারিনি। তবে বাহির থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে নিয়ম নীতি মেনে সরকারের দেয়া নিয়ম অনুযায়ী স্বাস্থ্য দিকটা বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা কর্মপরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন এবং গার্মেন্টস কর্মীরা আসলে তাদের এই কর্মক্ষেত্রে এসেছেন এবং কাজ করছেন নিয়মিতভাবেই। 9টা থেকে 5টা পর্যন্ত এই গার্মেন্টসগুলো চালু রয়েছে। রোমানা। ধন্যবাদ আশিক, আরিফ ও তামজিদ। এবার ঢাকার বাইরে লকডাউনের খবর জানতে এখন যাচ্ছি গোপালগঞ্জে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাদ। সারমাদ, গোপালগঞ্জের লকডাউনের চিত্র সম্পর্কে আমাদেরকে জানান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজ মাঠের এই পাশে যে সড়ক, এই সড়কে এইখানে মূলত গোপালগঞ্জের সর্বাত্মক লকডাউনের 3য় দিন চলছে। এই লকডাউনে বেশ কড়াকড়ি হচ্ছে, তবে কোথাও কোথাও লোক সমাগম বা বাজার এলাকায় একটা লোক সমাগম বেশি দেখা যায়। তবে এই কলেজের সামনে এইখানে পুলিশ ব্যারিকেড দিয়ে বিভিন্ন যানবাহনের প্রতিরোধ করছে এবং তাদের যে স্বাস্থ্যবিধি সেই বিধি সরকারি নির্দেশনা মেনে চলার জন্য করতেন। এই আর এছাড়াও গোপালগঞ্জে সকাল থেকে ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তারা সাজা প্রদান করেছে। অনেক স্থানে মাস্ক ছাড়া চলাফেরা করতে দেখা যাচ্ছে কিছু কিছু লোকজনকে। এইগুলোকেও আদালত এদের সতর্ক করে দিয়েছেন। এই ছিল গোপালগঞ্জের আমার সর্বশেষ সার্বিক অন্যান্য
সার্বিকভাবে এখানে যান চলাচল খুবই কম, বিশেষ করে বিপণীগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে। কাঁচা বাজারের মাঝে মাঝে লোকজনের ভিড় লক্ষ্য করা গেছে। এই ছিল গোপালগঞ্জের আমার সর্বশেষ খবর। জি সারামাত, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন।